হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প প্রেমের গুঞ্জন, পর্ব সংখ্যা 6। লেখিকা জান্নাত। গুঞ্জনের ঠোঁট জুড়ে তৃপ্তি হাসি ফুটে উঠল। 10,000 টাকা পরিমাণে খুব বেশি না হলেও এই মুহূর্তে তার কাছে যেন অমূল্য এক রহমত। এই টাকা দিয়ে অন্তত কিছুদিন নিজের খরচ চালানো যাবে। তবে পুরো টাকাটা নিজের জন্য রাখতে মন সায় দিল না। ঢাকা আসতে বাবার অনেক টাকা খরচ হয়ে গেছে, ভর্তি থাকা, প্রয়োজনীয় জিনিসপত্র কেনা, সব মিলিয়ে মানুষটা কতটা কষ্ট করেছেন সেটা গুঞ্জন খুব ভালো করেই জানে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল কিছু টাকা বাবার কাছে পাঠিয়ে দেবে। যদি সামান্য হলেও বাবার মুখে একটু হাসি ফোটে, সেটাই হবে তার সবচেয়ে বড় পাওয়া। আর আজ থেকেই টিউশনি খোঁজা শুরু করবে। নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। হঠাৎই সাজিয়া ছুটে এসে খুশিতে গুঞ্জনকে শক্ত করে জড়িয়ে ধরল। ইয়েস, তুই পেরেছিস গুঞ্জন, আমি জানতাম তুই পারবি। গুঞ্জন মুচকে এসে সাজিয়াকে জড়িয়ে ধরলেও পরক্ষণেই তার কপাল কুঁচকে গেল। সাজিয়ার চোখে মুখে এক দুশ্চিন্তার ছাপ। গুঞ্জন আলতো স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? মুখটা হঠাৎ এমন গম্ভীর করে নিলি কেন? সাজিয়া একবার চারপাশে তাকিয়ে আস্তে আস্তে বলল, প্রেম ভাইয়াকে তো তুই চিনিস না। গত 3 বছর ধরে এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন উনিই ছিলেন, কিন্তু এবার তুই ওনার 3 বছরের রেকর্ড ভেঙে দিলি। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলল সে। আমার কেন জানি মনে হচ্ছে না উনি এত সহজে বিষয়টা মেনে নেবেন। প্রেম ভাইয়া হার মানার লোক নয়। আমার খুব ভয় হচ্ছে সামনে তোর জন্য কোনো ঝামেলা অপেক্ষা করছে না তো? সাজিয়ার কথায় গুঞ্জনের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। বুকের ভেতর অজানা এক আশঙ্কা হানা দিল। সে নিজের মনকে শক্ত করল। জীবনে এগোতে হলে বাধা আসবেই, আর সেই বাধাকে ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মেয়ে গুঞ্জন কখনোই ছিল না। গুঞ্জন শক্ত কণ্ঠে বলে ওঠে, আমি নিজের যোগ্যতায় জিতেছি। এখানে ওনার হস্তক্ষেপ করার কোনো মানে হয় না। আর আমি তো ওনার কোনো ক্ষতি করিনি। জীবনে হার জিত তো থাকবেই। আজ আমি জিতেছি, আগামী বছর হয়তো অন্য কেউ জিতবে। কথা শেষ হতে না হতেই তাদের সামনে এসে দাঁড়ায় মেঘা, তার সঙ্গে আরো 2জন মেয়ে। মেঘার চোখ মুখ রাগে লাল হয়ে আছে, চোয়াল শক্ত, দৃষ্টি যেন আগুন ঝরাচ্ছে। মনে হচ্ছে সামান্য উস্কানিতেই সে বিস্ফোরিত হবে। মেঘাকে দেখে গুঞ্জন আর সাজিয়া দুজনেই থেমে গেল। গুঞ্জন মিষ্টি হেসে বলল, আপু কিছু বলবেন? কিন্তু মেঘা কোনো উত্তর দিল না। ধীর পায়ে গুঞ্জনের সামনে এসে এক ঝটকায় তার হাত থেকে ট্রফিটা কেড়ে নিল। প্রচণ্ড জোরে ট্রফিটা মাটিতে ছুঁড়ে মারল সে। ট্রফিটা মেঝেতে আছড়ে পড়ে গড়িয়ে গেল। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। উপস্থিত সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেঘা রাগে কাঁপতে কাঁপতে গুঞ্জনের দিকে আঙ্গুল তুলে বলল, এই ট্রফিটা আমার প্রেমের হাতে ওঠার কথা ছিল। ওর জায়গায় তুই কিভাবে এটা পেলি? আমার প্রেম যখন এই সম্মান পায়নি, তখন এই ট্রফি আমি অন্য কারো হাতে দেখতে চাই না, কারো না। শেষের কথাগুলো সে প্রায় চিৎকার করেই বলল। তার চোখে স্পষ্ট হিংসা, ক্ষোভ আর প্রিয় মানুষকে হারতে দেখার অসহায় যন্ত্রণা একসঙ্গে জ্বলজ্বল করছে। চারপাশের সবাই দাঁড়িয়ে রইল। কেউ সাহস করে একটা কথাও বলল না। শুধু গুঞ্জন স্তব্ধ হয়ে ভাঙ্গা ট্রফিটার দিকে তাকিয়ে রইল।
মেঘার ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল, চোখে মুখে স্পষ্ট অহংকার। গ্রাম থেকে উঠে এসেছে একটা গেঁয়ো ভূত। আয়নায় নিজের চেহারা দেখছিস কখনো? দেখতে তো একদম কালী ভূতনির মতো। আর পোশাকের কি অবস্থা দেখো, একদম দাদিদের মতো লাগছে। এই চেহারা নিয়ে এসেছিস এত দামি ভার্সিটিতে পড়তে? মনে তো হচ্ছে তোর বাবা দিন মজুরি করে খায়। চারিপাশে দাঁড়িয়ে থাকা সবাই নিস্তব্ধ। কেউ কেউ অস্বস্তিতে একে অপরের মুখ চাওয়াচুই করছে, আবার কেউ মেঘার এমন অপমানজনক কথায় বিরক্ত হলেও কিছু বলার সাহস পাচ্ছে না। গুঞ্জন এতক্ষণ নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু নিজের পরিবার, নিজের গ্রাম আর নিজের গায়ের রং নিয়ে এমন অপমান সে আর সহ্য করতে পারল না। মুহূর্তের মধ্যেই তার চোখ দুটো রাগে রক্তিম হয়ে উঠল, চোয়াল শক্ত হয়ে গেল। পরের মুহূর্তেই ঠাস করে একটা চর বসিয়ে দেয় মেঘার গালে। মেঘা নিজের গালে হাত দিয়ে বিস্ফোরিত চোখে গুঞ্জনের দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না কেউ তাকে চর মারার সাহস দেখিয়েছে। চারপাশে উপস্থিত সবাই হতভম্ব। কেউ বিস্ময়ে মুখ হা করে তাকিয়ে আছে, কেউ মনে মনে গুঞ্জনের সাহসে মুগ্ধ হয়ে গেছে, আবার অনেকে ভয়ে কাঁপছে। গুঞ্জন এক পা সামনে এগিয়ে এলো। তার চোখে ছিল আগুনের মতো তেজ আর কণ্ঠে দৃঢ়তা। এই চরটা আমার গায়ের রঙের জন্য নয়, আমার আত্মসম্মানকে অপমান করার শাস্তি। মনে রাখবেন, মানুষের সৌন্দর্য গায়ের রঙে নয়, তার চরিত্রে আর ব্যবহারে। কালো হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু নিজের অহংকারে অন্ধ হয়ে অন্য মানুষকে ছোট করা অবশ্যই অপরাধ। সে আঙ্গুল তুলে মেঘার দিকে তাকিয়ে আরো কঠিন কণ্ঠে বলে, হ্যাঁ, আমার বাবা একজন দিনমজুর, আর এটাই আমার সবচেয়ে বড় গর্ব। কারণ সৎ পরিশ্রমের চেয়ে বড় পরিচয় আর কিছু নেই। রোদে পুড়ে ঘাম জড়িয়ে নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তিনি আমাদের মুখে হাসি ফোটান। আমার বাবাই আমার জীবনের প্রথম নায়ক, আমার অনুপ্রেরণা, আমার আইডল। আমি গর্বের সঙ্গে বলি, আমি একজন দিনমজুরের সন্তান, আর এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। হ্যাঁ, আমি গ্রামের মেয়ে, সেটা বলতে আমার একটুও লজ্জা নেই, কারণ সেই গ্রামই আমাকে সততা, সম্মান আর নিজের অধিকার রক্ষা করতে শিখিয়েছে। কিন্তু আপনি এত বড় লোকের মেয়ে হয়েও মানুষকে সম্মান করতে শেখেননি। গুঞ্জনের কণ্ঠ আরো কঠিন হয়ে উঠল। আর একটা কথা ভালো করে শুনে রাখুন, কারো ভালোবাসা, কারো সম্মান বা কারো সাফল্য জোর করে কেড়ে নেওয়া যায় না। আমি নিজের যোগ্যতায় এখানে দাঁড়িয়েছি এবং নিজের যোগ্যতা ট্রফিটা জিতেছি, কারো দয়া বা পরিচয়ের ভরসায় নয়। তাই আমাকে নিয়ে কটূক্তি করার আগে নিজেকে একবার দেখে নেবেন। সে শেষবারের মতো মেঘার চোখে চোখ রেখে বলল, আজ শুধু একটা চর দিয়েছি, কারণ আপনার মুখের ভাষা সীমা ছাড়িয়েছিল। ভবিষ্যতে আবার আমার সম্মান, আমার পরিবার বা আমার গ্রাম নিয়ে একটা বাজে কথাও বলবেন না। আমি চুপ করে অপমান সহ্য করার মেয়ে নই, নিজের সম্মান রক্ষা করতে জানি। ঠিক তখনই সেখানে প্রেম আসে, সাথে তার বাকি বন্ধুরা। প্রেমকে দেখে মেঘা মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ল। ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, দেখো প্রেম, এই মেয়েটা আমাকে মেরেছে। আমি তো শুধু তোমার হার সহ্য করতে পারিনি, ওর হাতে ওই ট্রফিটা একদমই মানাচ্ছিল না, তাই রাগের মাথায় ফেলে দিয়েছি। মেঘার কথা শুনে প্রেমের ঠোঁটের কোণে এক চিলতে অহংকারী হাসি ফুটে উঠল। সে একবার ভাঙা ট্রফিটার দিকে তাকালো, তারপর অবজ্ঞা ভরে বলল, তুই একদম ঠিক কাজ করেছিস মেঘা। প্রেম চৌধুরী কোনোদিন হারতে শেখেনি, আর আমার সামনে অন্য কারো জয় আমি মেনে নিই না। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই তাদের দেখছিল। প্রেম ধীর পায়ে গুঞ্জনের সামনে এসে দাঁড়ালো।
দুজনের মাঝে মাত্র 1 হাত দূরত্ব। কিছুক্ষণ কোনো কথা বলল না, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে গুঞ্জনের চোখে চোখ রেখে তাকিয়ে রইল। তারপর গম্ভীর রাগী কণ্ঠে বলে উঠল, কোন সাহসে আমার ফ্রেন্ডদের গায়ে হাত তুলেছ তুমি? প্রেমের কণ্ঠের কঠোরতা শুনে গুঞ্জনের বুকের ভেতরটা মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু সে নিজের দুর্বলতা প্রকাশ করল না। মুখের অভিব্যক্তি শক্ত রেখে সোজা হয়ে দাঁড়ালো, শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, যে সাহসে একজন আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ নিজের সম্মান রক্ষা করে, সেই সাহসেই হাত তুলেছি। এক মুহূর্ত থেমে আবার বলল, আমি কাউকে আগে আঘাত করি না, কিন্তু কেউ যদি আমার পরিশ্রম, আমার প্রাপ্য আর আমার আত্মসম্মানকে অপমান করে, তাহলে চুপ করে দাঁড়িয়ে দেখার মানুষও আমি নই। গুঞ্জনের কণ্ঠে এবার কঠোরতা স্পষ্ট হয়ে উঠল। আপনি হেরেছেন, সেটা আমার দোষ নয়। আমি নিজের যোগ্যতায় জিতেছি। আর আপনার ফ্রেন্ড সবার সামনে আমার ট্রফি ভেঙে আমাকে অপমান করেছে, তার জবাবই দিয়েছি। তাই নিজের ফ্রেন্ডকে আগে সম্মান করতে শেখান, তারপর অন্যের কাছে হিসাব চাইতে আসবেন। গুঞ্জনের শেষ কথাটা যেন প্রেমের অহংকারে সরাসরি আঘাত করল। মুহূর্তে তার চোয়াল শক্ত হয়ে গেল, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করল। সে এক পা এগিয়ে এসে হুমকি মিশ্রিত কণ্ঠে বলল, আমার সামনে দাঁড়িয়ে আমাকে জ্ঞান দিচ্ছ? জানো আমি কে? গুঞ্জন একটুও পিছিয়ে গেল না, বরং সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে প্রেমের দিকে তাকিয়ে বলল, মানুষকে পরিচয় দিয়ে নয়, চরিত্র দিয়ে চিনতে শেখানো হয়েছে আমাকে। তাই আপনি কে সেটা জানার আগ্রহ আমার নেই। চারপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা বিস্ময়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কেউ ভাবতে পারেনি প্রেম চৌধুরীর সামনে দাঁড়িয়ে কেউ এভাবে কথা বলার সাহস দেখাবে। প্রেম ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যে হাসি হেসে বলল, এই ভার্সিটিতে আজ পর্যন্ত কেউ প্রেম চৌধুরীর চোখে চোখ রেখে কথা বলেনি। সবাই মাথা নিচু করে চলে, আর তুমি আমার সঙ্গে তর্ক করছো। গুঞ্জনের কণ্ঠে বিন্দুমাত্র ভয় নেই। মাথা নিচু করে চলা আর সম্মান করা এক জিনিস নয়। অন্যায়ের সামনে মাথা নত করা আমার স্বভাবে নেই। প্রেম এবার রাগে মুঠো শক্ত করে ফেলল। তোমার সাহস তো কম নয়। নিজের ভালো মন্দ বুঝতে শেখনি মনে হচ্ছে। ভুল বলেছেন। আমি খুব ভালো করেই বুঝি কোনটা ভালো আর কোনটা অন্যায়। আর অন্যায়ের প্রতিবাদ করতে গেলে সাহস লাগে। সেই সাহসটা আমার বাবা শিখিয়েছেন। তাই কারো ক্ষমতা, টাকা কিংবা নাম দেখে আমি সত্য কথা বলা বন্ধ করব না। বাবা শব্দটা উচ্চারণ করার সময় গুঞ্জনের চোখে এক অদ্ভুত দৃঢ়তা ফুটে উঠল। প্রেম হঠাৎ গুঞ্জনের খুব কাছে এসে দাঁড়ালো। দুজনের মাঝে আর 1 হাতও দূরত্ব নেই এখন। আজ প্রথম দিন বলে ছেড়ে দিচ্ছি, কিন্তু দ্বিতীয়বার আমার সামনে পড়লে কি হবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। গুঞ্জনও এক চুলও পিছিয়ে গেল না, বরং নিজের জায়গায় অবিচল থেকে বলল, হুমকি দিয়ে যদি আমাকে ভয় দেখাতে চান তাহলে ভুল মানুষের সামনে দাঁড়িয়েছেন। আমি গ্রাম থেকে এসেছি ঠিকই, কিন্তু মাথা নত করতে শিখে আসিনি। নিজের সম্মান বাঁচাতে শেষ পর্যন্ত লড়তে শিখে এসেছি। সাজিয়ার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। বুকের ভেতরটা ধকধক করছে। সে জানে এই ছেলেটার রাগ কতটা ভয়ঙ্কর হতে পারে। এক মুহূর্ত দেরি না করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, প্লিজ ভাইয়া, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। ও নতুন এসেছে, তাই আপনার সম্পর্কে কিছুই জানে না, না বুঝেই কথা বলেছে। প্লিজ ওকে ক্ষমা করে দিন। কথাগুলো বলেই সাজিয়া আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। দ্রুত গুঞ্জনের হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। গুঞ্জন সাজিয়ার মুখের আতঙ্ক দেখে আরো কোনো কথা বলল না। প্রেম চৌধুরী স্থির দৃষ্টিতে গুঞ্জনের চলে যাওয়া দেখছিল। তার চোয়াল শক্ত হয়ে আছে, 2 হাত মুঠো করে বাঁধা, চোখ জ্বলছে প্রতিশোধের আগুন।
ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল ভয়ঙ্কর হাসি। হিমশীতল কণ্ঠে সে বলল, তোমাকে আজ ছেড়ে দিলাম, কিন্তু মনে রেখো, এই অপমানের মূল্য তোমাকে সুদে আসলে শোধ করতে হবে। কয়েক সেকেন্ড থেমে সে আরো কঠিন স্বরে করে বলল, তোমার এই ভার্সিটি জীবন যদি আমি নরকে পরিণত না করি, তাহলে আমার নাম প্রেম চৌধুরী নয়, চলবে। গল্প প্রেমের গুঞ্জন, পর্ব সংখ্যা 7। লেখিকা জান্নাত। গুঞ্জন জানালার পাশে দাঁড়িয়ে আছে। দূরের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘগুলোর দিকে অন্যমনস্ক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সে। বিকেলের ম্লান আলো জানালার ফাঁক দিয়ে এসে তার মুখে পড়লেও আজ সেই আলো যেন তার মন ছুঁতে পারছে না। বুকের ভেতরটা শূন্যতায় ভারী হয়ে আছে আজ। ভার্সিটিতে ঘটে যাওয়া আজকের ঘটনাগুলো বারবার মনে পড়ছে। অপমান, কষ্ট আর অচেনা শহরের নিঃসঙ্গতা মিলেমিশে মনটাকে আরো বিষণ্ণ করে তুলেছে। তার উপর হঠাৎ করে ভীষণভাবে মনে পড়ছে বাবা মায়ের কথা। কত দূরে রেখে এসেছে তাদের, কিন্তু সবচেয়ে বেশি মনে পড়ছে তার ছোট্ট আদরের ভাইটাকে। বাড়ি থেকে বের হওয়ার সেই মুহূর্তটা যেন চোখের সামনে ভেসে উঠল। ছোট্ট ছেলেটা তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, আপু তুই যাস না, তুই চলে গেলে আমি কার সাথে থাকবো। সে কান্না ভেজা মুখটা মনে পড়তেই গুঞ্জনের বুকটা মোচড় দিয়ে উঠল। অজান্তেই চোখের কোণে জমে ওঠে এক ফোঁটা অশ্রু। সে দ্রুত হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নেয়, যেন এই চোখের পানি সে কাউকে দেখাতে চায় না। ঠিক তখনই পিছন থেকে কেউ তার কাঁধে হাত রাখে। চমকে ফিরে তাকিয়ে দেখে সাজিয়ে দাঁড়িয়ে আছে। গুঞ্জনের মুখের বিষণ্ণতা এক নজরেই বুঝে ফেলেছে সাজিয়া। সাজিয়া মৃদু হেসে বলে, কিরে গুঞ্জন, তোর মন খারাপ? গুঞ্জন জোর করে ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে চোখের ভেজা ভাবটা লুকানোর চেষ্টা করে। না, তেমন কিছু না। আসলে আজ খুব করে বাবা মায়ের কথা মনে পড়ছে রে। আর তাদের থেকেও বেশি মিস করছি আমার ছোট্ট আদরের ভাইটাকে। জানিস, বাড়ি থেকে বের হওয়ার সময় আমাকে এমন করে জড়িয়ে ধরে কেঁদেছিল। মন চাইছে এখন ছুটে গিয়ে ওকে এই বুকে লুকিয়ে রাখি। শেষের কথাগুলো বলতে বলতে গুঞ্জনের গলাটা ভারী হয়ে আসে। চোখের কোণে আবারও চিকচিক করে ওঠে অশ্রুবিন্দু। দূর আকাশের দিকে তাকিয়ে সে এক দীর্ঘশ্বাস ফেলে। কিছু দূরত্ব হয়তো পথ দিয়ে মাপা যায়, কিন্তু আপনজনদের থেকে দূরে থাকার কষ্ট, সেটা কোনো দূরত্বের হিসাব মানে না। অন্যদিকে প্রেম নিজের রুমে বসে আছে। চারিপাশে নিস্তব্ধতা, অথচ তার ভেতরে যেন তাণ্ডব বয়ে যাচ্ছে। রাগে তার চোয়াল শক্ত হয়ে আছে, কপালের রগ ফুলে উঠেছে। মুঠোবদ্ধ হাতের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে, যেন নিজের রাগকে কোনো মতে আটকে রাখার চেষ্টা করছে। বারবার তার চোখের সামনে ভেসে উঠছে সেই মেয়েটার চেহারা, গুঞ্জন, যে বিন্দুমাত্র ভয় না পেয়ে সবার সামনে তার চোখে চোখ রেখে কথা বলেছে। এই ভার্সিটিতে আজ পর্যন্ত কেউ প্রেম চৌধুরীর সামনে এভাবে দাঁড়ানোর সাহস দেখায়নি। সবাই তাকে দেখলেই পথ ছেড়ে দিয়েছে, মাথা নিচু করে রেখেছে। অথচ গ্রামের সাধারণ একটা মেয়ে এসে তার সাথে টক্কর দিল। প্রেম তাচ্ছিল হাসি হেসে বলে, খুব সাহস দেখিয়েছ গুঞ্জন, তাই না? আমার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করার ফল কি হয় সেটা খুব শীঘ্রই বুঝতে পারবে। প্রেম চৌধুরী নিজের অপমানের কথা কখনো ভুলে যায় না। কথাগুলো বলে সে টেবিলের উপর রাখা কাচের গ্লাসটা শক্ত হাতে চেপে ধরল। মুহূর্তে গ্লাসটা তার হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। ভাঙা কাচের শব্দে পুরো রুম কেঁপে উঠলেও প্রেমের রাগের আগুন যেন এতটুকুও কমল না। পরদিন গুঞ্জন ভার্সিটিতে যায়। সবাই আর চোখে তাকিয়ে আছে তার দিকে। কেউ ফিস ফিস করে কথা বলছে, কেউ আবার তাকে দেখে চুপ হয়ে যাচ্ছে। গতকালের ঘটনার রেশ যে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে সেটা বুঝতে আর বাকি রইল না গুঞ্জনের। এক মুহূর্তের জন্য বুকের ভেতরটা অস্বস্তিতে মোচড় দিয়ে ওঠে।
তবু নিজের আত্মসম্মান আর দৃঢ়তাকে আঁকড়ে ধরে মাথা উঁচু করে সামনে এগিয়ে চলল সে। কারো দৃষ্টিকে পাত্তা দেওয়ার মানুষ সে নয়। ঠিক তখনই একটি মেয়ে এসে তার পথ আটকে দাঁড়ালো। গুঞ্জন ভ্রু কুঁচকে তাকালো মেয়েটির দিকে। মেয়েটি কিছুটা কড়া সুরেই বলল, প্রেম ভাইয়া তোমাকে ডাকছেন। গুঞ্জনের ঠোঁটের কোণে তাচ্ছিল্যে হাসি ফুটে ওঠে। একটুও বিচলিত না হয়ে সে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, যার প্রয়োজন সে নিজেই আসবে। আমি কেন যাব? আমার তো ওনার কাছে কোনো প্রয়োজন নেই। কথাগুলো বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না গুঞ্জন। মেয়েটির পাশ কাটিয়ে স্বাভাবিক ভঙ্গিতেই নিজের ক্লাসের দিকে হাঁটা দিল। আর এদিকে মেয়েটি যেন পুরোপুরি থমকে গেল। চোখ মুখে স্পষ্ট বিস্ময়। বিশ্বাসই করতে পারছে না পুরো ভার্সিটি, যার এক ডাকে সবাই ছুটে যায়, সে প্রেম চৌধুরীর ডাকে কেউ এভাবে নির্দ্বিধায় না বলতে পারে। সে হতভম্ব হয়ে গুঞ্জনের চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইল। যেন তার মাথায় কাজ করছে না। আকাশটা আজ যেন বড্ড অভিমানী। ধূসর মেঘে ঢেকে গেছে পুরো আকাশ। আর মৃদু শীতল বাতাস জানালার ফাঁক দিয়ে ক্লাসরুমে ঢুকে সবাইকে এক প্রশান্তিতে ভাসিয়ে দিচ্ছে। প্রকৃতির এই স্নিগ্ধ আবহ মুহূর্তটাকে আরো রোমাঞ্চকর, আরো অনুভূতিময় করে তুলেছে। গুঞ্জন চুপচাপ নিজের বেঞ্চে বসে জানালার বাইরে দুলতে থাকা গাছগুলোর দিকে তাকিয়ে আছে। এখন অফ পিরিয়ড, তাই ক্লাসে তেমন কোনো হইচই নেই। কেউ গল্পে ব্যস্ত, কেউ ফোনে, আবার কেউ বেঞ্চে মাথা রেখে অলস সময় কাটাচ্ছে। ঠিক তখনই পাশে বসে থাকা সাজিয়া কনুই দিয়ে গুঞ্জনকে হালকা ধাক্কা দিয়ে দুষ্টু হেসে বলল, আচ্ছা গুঞ্জন, তোর কাছে ভালোবাসা মানে কি? ভালোবাসা শব্দটা কানে আসতেই গুঞ্জনের পুরো শরীরে যেন কেঁপে উঠল। চোখের পলকে হাসিটুকু মিলিয়ে গেল তার মুখ থেকে। বুকের ভেতরটা হঠাৎ করে চিনচিন করে ব্যথা করে উঠল। যেন বহুদিন আগের শুকিয়ে যাওয়া ক্ষতটাকে কেউ আবার নতুন করে হাত বুলিয়ে দিল। কিভাবে সে ভালোবাসার সংজ্ঞা দিবে? যে ভালোবাসার একদিন নিজের পৃথিবী ভেবেছিল, সেই ভালোবাসাই তো তাকে নিঃস্ব করে দিয়েছে। যার হাত ধরে আজীবন পথ চলার স্বপ্ন দেখেছিল, সেই মানুষটাই তো তাকে ছেড়ে দিল। বিশ্বাসের বিনিময়ে সে পেয়েছিল প্রতারণা, আর হৃদয়ে ভরা স্বপ্নের বদলে পেয়েছিল অসহনীয় এক শূন্যতা। এক মুহূর্তের জন্য গুঞ্জনের চোখের সামনে ভেসে উঠল অতীতের কিছু ঝাপসা স্মৃতি এবং বিচ্ছেদের সেই নির্মম অধ্যায়। অজান্তেই তার আঙ্গুলগুলো মুঠো হয়ে এলো। বুকের ভেতরের কষ্টটা লুকানোর ব্যর্থ চেষ্টা করে ঠোঁটের কোণে এক চিলতে ফিকে হাসি টেনে সাজিয়ার দিকে তাকালো। কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ ছিল না, ছিল শুধু হাজারটা না বলা যন্ত্রণার ছাপ। গুঞ্জন কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। জানালার ওপাশে জমে থাকা কালো মেঘের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলো সে। যেন মেঘগুলোর ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে তার জীবনের কিছু তিক্ত স্মৃতি। মৃদু বাতাস এসে তার কপালের এলোমেলো চুলগুলো উড়িয়ে দিচ্ছে, অথচ সে সেদিকে কোনো খেয়ালই করল না। সাজিয়া অবাক হয়ে গুঞ্জনের মুখের দিকে তাকিয়ে আছে। মাত্র একটা প্রশ্নই তো করেছিল, অথচ সেই প্রশ্ন যেন গুঞ্জনের বুকের গভীরে চাপা পড়ে থাকা অসংখ্য অনুভূতিকে জাগিয়ে তুলেছে। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর গুঞ্জন মৃদু হেসে বলল, ভালোবাসা ছোট্ট একটা শব্দ, অথচ এর গভীরতা পুরো সমুদ্রের থেকেও বেশি। এক একজন মানুষের কাছে এর অর্থ এক এক রকম। কেউ ভালোবাসার মাঝে নিজের জান্নাত খুঁজে পায়, আবার কেউ সেই ভালোবাসার কারণেই নিজের পৃথিবীটা হারিয়ে ফেলে। সে একটু থামল, দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো, এক সময় আমিও বিশ্বাস করতাম ভালোবাসা মানে সারা জীবন একসাথে পথ চলার প্রতিশ্রুতি। ভালোবাসা মানে একজনের হাত শক্ত করে ধরে জীবনের সব ঝড়ঝাপটা পেরিয়ে যাওয়া। মনে হতো পৃথিবীর সবাই ছেড়ে চলে গেলেও একজন মানুষ অন্তত কোনো দিন ছেড়ে যাবে না। তার কাছে নিজের সব দুর্বলতা, সব কষ্ট, সব স্বপ্ন নির্দ্বিধায় তুলে দেওয়াই বুঝি ভালোবাসা। গুঞ্জনের কণ্ঠটা ধীরে ধীরে ভারী হয়ে এলো। কিন্তু জীবন আমাকে অন্য একটা শিক্ষা দিয়েছে।
এখন বুঝি শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না। ভালোবাসা মানে বিশ্বাস, যে বিশ্বাস ভাঙার জন্য নয়। ভালোবাসা মানে সম্মান, যেখানে একজন আরেকজনকে ছোট করে না। ভালোবাসা মানে নিরাপত্তা, যেখানে ভয় নয় শান্তি খুঁজে পাওয়া যায়। ভালোবাসা মানে এমন একটা আশ্রয় যেখানে ক্লান্ত মানুষটা ফিরে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। তার চোখের কোণে চিকচিক করে উঠল এক ফোঁটা জল, তবে সে সেটাকে গড়িয়ে পড়তে দিল না। যে সম্পর্ক বারবার চোখের পানি উপহার দেয় সেই সম্পর্ক আত্মসম্মান কেড়ে নেয়। যে সম্পর্ক মানুষকে প্রতিনিয়ত ভেতর থেকে ভেঙে দেয়, আমি তাকে ভালোবাসা বলতে পারি না। কারণ ভালোবাসা কখনো কাউকে শেষ করে দেয় না। সত্যিকারের ভালোবাসা মানুষকে আরো শক্ত করে, আরো সুন্দর করে, আরো বাঁচতে শেখায়। গুঞ্জনের আকাশের দিকে তাকিয়ে আবারও বলতে শুরু করে, জানিস সাজিয়া, এখন আমার মনে হয় ভালোবাসা পাওয়ার চেয়ে সঠিক মানুষকে ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ভুল মানুষকে ভালোবেসে মানুষ শুধু একজন মানুষকে হারায় না, হারিয়ে ফেলে নিজের হাসি, নিজের বিশ্বাস, নিজের সরলতা, এমনকি নিজের অস্তিত্বের একটা অংশও। সে একটু হেসে আবার বলল, তবুও আমি ভালোবাসাকে ঘৃণা করি না। কারণ ভালোবাসা কখনো খারাপ হয় না। খারাপ হয় কিছু মানুষ, তারা ভালোবাসার নামে অভিনয় করে, মিথ্যা স্বপ্ন দেখায়, তারপর স্বার্থ ফুরিয়ে গেলে মানুষটাকেই একা ফেলে চলে যায়। তখন মানুষ ভাবে ভালোবাসা মিথ্যে, অথচ মিথ্যে ছিল মানুষটা, ভালোবাসা নয়। গুঞ্জন ধীরে ধীরে চোখ নামিয়ে আনে, তারপর সাজিয়ার দিকে তাকিয়ে বলে, আমার কাছে ভালোবাসা মানে এমন একজন মানুষ যার পাশে দাঁড়ালে বুক ভরা অস্থিরতাও শান্ত হয়ে যায়, যার সামনে নিজের দুর্বলতা লুকাতে হয় না, যে হাতটা ধরলে মনে হবে এই হাতটা আর কোনোদিন ছেড়ে যাবে না। আর যদি সেই বিশ্বাসটাই না থাকে, তাহলে হাজারবার ভালোবাসি বললেও সেই সম্পর্কের কোনো মূল্য নেই। এতক্ষণ ধরে গুঞ্জনের প্রতিটি কথা নীরবে শুনছিল একজন। গুঞ্জনের কণ্ঠে ছিল না কোনো নাটকীয়তা, ছিল না কারো সহানুভূতি পাওয়ার আকুতি। তবুও তার প্রতিটি কথা অদৃশ্য তীরের মতো এসে বিঁধছিল সেই মানুষটার হৃদয়ের গভীরে। অজান্তেই তার বুকের ভেতরটা কেমন ভারী হয়ে ওঠে। সে উপলব্ধি করছে এই দৃঢ়চেতা মেয়েটার চোখের আড়ালে লুকিয়ে আছে এক সমুদ্র সম কষ্ট। নিজের সমস্ত যন্ত্রণা বুকের গভীরে বন্দি করে রেখে সে সবার সামনে শক্ত থাকার অভিনয় করে যায়, যেন ভেঙে পড়া তার জন্য নিষিদ্ধ। অদ্ভুত এক অনুভূতি তাকে গ্রাস করতে শুরু করলো। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল গুঞ্জনের দিকে। মৃদু বাতাসে উড়ে যাওয়া কয়েকটি এলোমেলো চুল, দূরে হারিয়ে যাওয়া বিষণ্ণ দৃষ্টি, আর ঠোঁটের কোণে জোর করে ফুটিয়ে রাখা ক্ষীণ হাসি, সব মিলিয়ে মেয়েটাকে আজ অন্যরকম লাগছে। এ যেন কোনো বাহ্যিক সৌন্দর্যের মায়া নয়, এ এমন এক মায়া যা সরাসরি হৃদয়ে গিয়ে স্পর্শ করে। অজান্তেই সে মায়াবী মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে অনুভব করলো মেয়েটার সরলতা, ব্যক্তিত্ব আর লুকিয়ে রাখা গভীর কষ্ট তাকে ধীরে ধীরে নিজের অদৃশ্য এক জগতে টেনে নিচ্ছে। এমন এক অনুভূতি যার নাম হয়তো এখনো সে জানে না, কিন্তু হৃদয়ে ইতিমধ্যে সেই নামটি উচ্চারণ করতে শুরু করেছে। চলবে। গল্প প্রেমের গুঞ্জন, পর্ব সংখ্যা ৮। লেখিকা জান্নাত। প্রেমের ডাকে সাড়া না দিয়ে গুঞ্জন যখন আসেনি, ভিতরে ভিতরে রাগে ফুঁসছিল প্রেম। চোয়াল শক্ত হয়ে আসে, কপালের রাগ ফুলে উঠেছে, চোখে যেন ধাউ ধাউ করে জ্বলছে অপমানের আগুন। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, এই মেয়ের সাহস দেখছি দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমার ডাকে না এসে আমাকে অপমান করার ফল কি হয় সেটা আজই বুঝিয়ে দেব। কথাগুলো বলে ঝড়ের গতিতে গুঞ্জনের ক্লাসের দিকে হাঁটতে শুরু করলো সে। তার পেছন পেছন ছুটে এলো শিলা, শাওন, জিসান, সৌরভ, ইতি আর মেঘলা। শাওন পিছন থেকে ডাকছে, এই প্রেম, একটু থাম তো, আবার কি করতে যাচ্ছিস তুই? কিন্তু প্রেমের কানে যেন কারো কথা পৌঁছাচ্ছিল না।
রাগে অন্ধ হয়ে সে শুধু সামনে এগিয়ে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তারা গুঞ্জনের ক্লাসরুমের সামনে এসে পৌঁছালো। ঠিক তখনই ভেতর থেকে ভেসে এলো গুঞ্জনের শান্ত, গভীর, আবেগময় কণ্ঠ। প্রেম দরজার সামনে এসে থেমে গেল। ভেতরে উঁকি দিতেই সে দেখলো পুরো ক্লাস নিস্তব্ধ, কেউ কথা বলছে না, সবাই এক দৃষ্টিতে গুঞ্জনের দিকে তাকিয়ে আছে। গুঞ্জন বলছিল, তার প্রতিটি কথা যেন উপস্থিত সবার হৃদয়ে গিয়ে আঘাত করছিল। প্রেমের চোখে মুহূর্তের জন্য বিস্ময় ফুটে উঠল। যে মেয়েটাকে সে উদ্ধত আর অহংকারী ভেবেছিল, সেই মেয়েটার কথার ভিতরে এত গভীরতা, এত কষ্ট আর এত সুন্দর উপলব্ধি লুকিয়ে আছে, তা সে কল্পনাও করেনি। তার রাগ অজান্তেই একটু একটু করে কমে আসে। এদিকে কথা বলতে বলতেই হঠাৎ গুঞ্জনে হুঁশ ফিরল। সে বুঝতে পারল নিজের অজান্তে আবেগের বশে অনেক কিছু বলে ফেলেছে। চারদিকে তাকাতেই দেখলো পুরো ক্লাসের সবাই তার দিকে তাকিয়ে আছে। মুহূর্তেই অস্বস্তিতে লাল হয়ে ওঠে তার মুখ। সে নিচের দিকে তাকিয়ে আস্তে করে বলল, সরি, আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি, আসলে ইমোশনাল হয়ে পড়েছিলাম। ঠিক তখনই সামনের বেঞ্চ থেকে একটি ছেলে দাঁড়িয়ে মুচকে এসে বলল, সরি বলার কি আছে, তুমি অসাধারণ বলেছ। সত্যি বলতে, ভালোবাসাকে আমরা কখনো এভাবে ভাবিইনি। আজ নতুন করে একটা দৃষ্টিভঙ্গি পেলাম। পাশ থেকে আরেকজন বলে উঠল, হ্যাঁ একদম ঠিক, তোমার কথাগুলো শুনে মনে হলো ভালোবাসার মানে শুধু পাওয়া নয়, বোঝাও। আরেকজনের মুগ্ধ হয়ে বলল, তোমার কথা শুনে মনে হচ্ছিল যেন কোনো গল্প নয়, নিজের জীবনের অনুভূতিগুলো বলছিলে। পুরো ক্লাস জুড়ে মৃদু করতালির শব্দ ছড়িয়ে পড়ল। গুঞ্জন শুধু লাজুক হাসি এসে মাথা নিচু করে ফেলল। আর দরজার বাইরে দাঁড়িয়ে থাকা প্রেম, সে আর ভেতরে ঢুকলো না। নীরবে কয়েক সেকেন্ড গুঞ্জনের দিকে তাকিয়ে রইল, তারপর কোনো কথা না বলে ঘুরে হাঁটতে শুরু করলো। যে ছেলেটা কয়েক মিনিট আগেও আগুনের মতো জ্বলছিল, সে এখন এত নীরব হয়ে গেল। পিছনে দাঁড়িয়ে থাকা বন্ধুরা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। শাওন বিস্মিত হয়ে ফিসফিস করে বলল, ব্যাপারটা কি হলো? জিসান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আসলেই তো, আসছিল আগুন হয়ে আর ফিরে যাচ্ছে বরফ হয়ে। শিলা মুচকে এসে বলল, মনে হচ্ছে যুদ্ধ করতে এসে নিজে বন্দী হয়ে গেল। সবাই অবাক চোখে প্রেমের চলে যাওয়া দেখছে, কিন্তু মেঘার এসব সহ্য হচ্ছে না। তার মনে হচ্ছে প্রেম কিছু একটা লুকাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে মেঘার দ্রুত পা বাড়ালো প্রেমের পিছু পিছু। গুঞ্জনের জীবনে যেন অবশেষে একটু স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। এতদিনের দুশ্চিন্তা, অনিশ্চয়তা আর টানপোড়েনের মাঝেও আজ তার মুখে ফুটে উঠেছে এক চিলতে প্রশান্তির হাসি। অবশেষে সে দুটি টিউশনি পেয়ে গেছে। এর মধ্যে একটা হোস্টেল থেকে প্রায় আধা ঘন্টার পথ, আর অন্যটি মাত্র 10 মিনিটের দূরত্ব। দুটি টিউশনি মিলিয়ে প্রতি মাসে 4,000 টাকা পারিশ্রমিক পাবে সে। টাকার অঙ্কটা হয়তো খুব বেশি নয়, কিন্তু এই মুহূর্তে গুঞ্জনের কাছে এটাই অনেক বড় প্রাপ্তি। নিজের খরচ, পড়াশোনা আর সামনের দিনগুলোর কথা ভেবে সে মনে মনে হিসাব কষে নিল। আপাতত এই টাকায় কোনোভাবে চলা যাবে। পরের সময় সুযোগ বুঝে আরেকটি টিউশনি খোঁজ করবে, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। এই বিশ্বাসটুকু সে এখনো বুকে আগলে রেখেছে। এই দুটি টিউশনি অবশ্য সে নিজের চেষ্টায় পায়নি, সাজিয়ায় অনেক খোঁজ খবর নিয়ে এগুলো জোগাড় করে দিয়েছে। সাজিয়ার এই নিঃস্বার্থ সাহায্যে গুঞ্জনের মন কৃতজ্ঞতায় ভরে ওঠে। জীবনের কঠিন সময়ে এমন একজন মানুষ পাশে থাকা সত্যি আশীর্বাদের মতো। বিকেল থেকেই তার নতুন পথ চলা শুরু হবে। আজই প্রথম দিন, পড়াতে যাবে সে। নতুন ছাত্রছাত্রী, নতুন পরিবেশ, সব মিলিয়ে মনে হালকা উত্তেজনা কাজ করছে। তবে তার একটি টিউশনি সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত, ফলে হোস্টেলে ফিরতে ফিরতে কিছুটা রাত হয়ে যাবে। একা পথ চলতে কিছুটা কষ্ট হবে। তবুও গুঞ্জনের মনে কোনো অভিযোগ নেই। সে জানে জীবনে নিজের স্বপ্নকে ছুঁতে হলো এই কষ্টগুলোকে আপন করে নিতেই হবে। ভাগ্যের কাছে হার মানার মেয়ে সে নয়। প্রতিটি ঘামের ফোঁটা, প্রতিটি ক্লান্ত সন্ধ্যা, প্রতিটি নির্ঘুম রাত সবই একদিন তার সুন্দর ভবিষ্যতের ভিত্তি হয়ে দাঁড়াবে। নিজের মনে দৃঢ় কণ্ঠে সে ফিসফিস করে বলল, কষ্ট তো করতেই হবে গুঞ্জন। কেউ এসে তোমার স্বপ্নগুলো পূরণ করে দেবে না। নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে।
আজকের এই পরিশ্রমই একদিন তোমাকে মাথা উঁচু করে বাঁচাতে শেখাবে। ভাবনাটা মনে আসতেই গুঞ্জনের ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। চোখে আবারও জ্বলে উঠল নতুন স্বপ্নের আলো। জীবন তাকে যতবারই পরীক্ষার মুখোমুখি দাঁড় করাক না কেন, সে হার মানবে না, কারণ সে জানে অন্ধকার রাতের পরই একদিন সবচেয়ে সুন্দর ভোরের সূচনা হয়। প্রেম তখন আর ভার্সিটিতে থাকেনি। অদ্ভুত এক অস্থিরতা তাকে গ্রাস করে ফেলেছিল। তাই কাউকে কিছু না বলে নিজের গাড়ি নিয়ে সোজা বাড়ির পথে রওনা দেয় সে। পেছন পেছন মেঘাও এসেছিল, বারবার প্রেমকে থামানোর চেষ্টা করেছে, কিছু বলতে চেয়েছে, কিন্তু প্রেম যেন আজ সম্পূর্ণ অন্য এক জগতে হারিয়ে গেছে। মেঘার কোনো ডাক, কোনো কথাই তার কানে পৌঁছায়নি। একবারের জন্য সে পেছন ফিরে তাকায়নি। বাড়িতে ফিরে নিজের রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় প্রেম। তারপর ধীরে ধীরে এসে বিছানার কিনারায় বসে পড়ে। অথচ বসে থাকলেও তার ভেতরে যেন এক প্রচণ্ড ঝড় বইছে। বারবার অস্থির হয়ে উঠছে সে। কখনো দুই হাত দিয়ে চুল এলোমেলো করছে, কখনো মুঠো করে ধরছে বিছানার চাদর। মনে হচ্ছে বুকের ভেতরটাকে অদৃশ্য হাতে শক্ত করে চেপে ধরেছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে গুঞ্জনের মুখটা, আর কানে অনবরত প্রতিধ্বনিত হচ্ছে সেই কথাগুলো। গুঞ্জনের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য যেন তীরের মতো এসে বিদ্ধ হচ্ছে তার হৃদয়ে। সেই কণ্ঠ ছিল না কোনো অভিযোগ, ছিল না কারো প্রতি ঘৃণা, বরং ছিল বছরের পর বছর ধরে জমে থাকা হাজারো না বলা কষ্ট, অসংখ্য অপূর্ণ স্বপ্ন। বুক ভরা অভিমান আর গভীর এক বিষণ্ণ। বাইরে থেকে শক্ত আত্মসম্মানী আর নির্লিপ্ত দেখানো মেয়েটার হৃদয়ের ভেতরে এতটা যন্ত্রণা লুকিয়ে আছে, একথা প্রেম কখনো কল্পনাও করেনি। প্রেম দুহাতে নিজের মুখ ঢেকে গভীর একটা নিঃশ্বাস ফেলল। নিজের অজান্তে বিড়বিড় করে বলে উঠল, কেন কেন তোমার কথাগুলো আমাকে এতটা নাড়া দিচ্ছে গুঞ্জন? তোমার কষ্ট শুনিয়ে আমার বুকটা এত ভারী হয়ে যাচ্ছে কেন? আমি তো কখনো কারো চোখে জল হয়ে নিয়ে ভাবিনি। তাহলে আজ তোমার কষ্টগুলো আমাকে কেন এতটা তাড়া করে বেড়াচ্ছে? প্রেম নিজের প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না। শুধু অনুভব করলো গুঞ্জনের বলা প্রতিটি শব্দ যেন তার হৃদয়ের দেওয়ালে গভীর দাগ কেটে দিয়েছে। সেই দাগ হয়তো এত সহজে আর মুছে যাবে না। রুম জুড়ে তখন নেমে এসেছে নিস্তব্ধতা। দেয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক শব্দটাও আজ অস্বাভাবিকভাবেই স্পষ্ট শোনাচ্ছে। কিন্তু প্রেমের কানে কেবল একটাই কণ্ঠস্বর বারবার ফিরে আসছে, গুঞ্জনের কণ্ঠ, যে কণ্ঠে লুকিয়েছিল এক জীবনের না বলা গল্প। আর সেই গল্পই অজান্তে কঠিন হৃদয়ের প্রেমকে ভেতর থেকে বদলে দিতে শুরু করেছে। বিকেলের দিকে হোস্টেলের গেট পেরিয়ে ধীর পায়ে হাঁটছে গুঞ্জন। আজ তার প্রথম টিউশনি। বুকের ভেতর অজানা এক উত্তেজনার সঙ্গে একটু নার্ভাসনেসও কাজ করছে। নতুন জায়গা, নতুন মানুষ, সবকিছু তার জন্য নতুন। হাতে পর্যাপ্ত সময় নিয়ে বেরিয়েছে সে। টিউশনি বাড়িটা হোস্টেল থেকে প্রায় আধা ঘন্টার পথ। রিক্সা বা অটোতে গেলেই কয়েক মিনিটে পৌঁছে যাওয়া যায়, কিন্তু গুঞ্জনের কাছে প্রতিটি টাকাই মূল্যবান। সে মনে মনে হিসাব কষে নিল, যেহেতু হেঁটেই যেতে পারবে, তাহলে অযথা ভাড়া খরচ করার কি দরকার? প্রতিদিন যদি কিছু টাকা বাঁচানো যায়, তাহলে এই টাকাটাই হয়তো মাসের শেষে অনেক কাজে লাগবে। মৃদু হেসে নিজের ওড়নাটা ঠিক করে নিল সে। তারপর রাস্তার পাশ ধরে আপন মনে হাঁটতে শুরু করলো। চারপাশে মানুষের ব্যস্ত চলাফেরা, ছোট ছোট দোকান, ফুটপাতে বসা ফলওয়ালা, ভাজা পোড়ার গন্ধ, দূরে শিশুদের হাসির শব্দ, সব মিলিয়ে শহরটা যেন নিজস্ব ছন্দে বেঁচে আছে। গুঞ্জন কখনো আকাশের দিকে তাকাচ্ছে, কখনো রাস্তার দুপাশের গাছগুলো দেখছে। তার মুখে এক তৃপ্তির হাসি। আজ থেকে সে নিজের উপার্জন শুরু করবে। এই অনুভূতিটাই যেন তাকে নতুন এক সাহস দিচ্ছে। ঠিক সেই সময় রাস্তা দিয়ে নিজের কালো গাড়ি চালিয়ে যাচ্ছিল প্রেম। গাড়ির কাচের উপরে থেকে হঠাৎ তার দৃষ্টি আটকে গেল এক পরিচিত অবয়বে। স্টিয়ারিংয়ে রাখা হাতটা অনিচ্ছাকৃতভাবেই শক্ত হয়ে এলো। গুঞ্জন। মেয়েটা রাস্তায় এক পাশ ধরে একা একা হেঁটে যাচ্ছে। প্রেম ভ্রু কুঁচকে তাকালো, চোখে মুখে স্পষ্ট বিস্ময়। মনে মনে বিড়বিড় করে বলল,
এই সময় কোথায় যাচ্ছে মেয়েটা? ভার্সিটি তো অনেক আগেই শেষ হয়েছে। তাহলে? অকারণে বুকের ভেতর কেমন একটা অস্থিরতা জন্ম নিল। সে কয়েক সেকেন্ড গাড়ি চালিয়েই ভাবল, তারপর সিদ্ধান্ত নিল, একটু না হয় দেখি মেয়েটা কোথায় যায়। গাড়ির গতি কমিয়ে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে ধীরে ধীরে গুঞ্জনের পিছু নিল প্রেম। গুঞ্জন অবশ্য কিছুই টের পেল না। সে নিজের মতো করে হাঁটতে লাগলো। একটা মোড় পেরোলো, তারপর আর একটা। সময় গড়িয়ে প্রায় আধা ঘন্টা কেটে গেল। প্রেমের কপালের ভাঁজ ক্রমশ গভীর হতে লাগলো। এত দূর হেঁটে যাচ্ছে মেয়েটা। অবশেষে গুঞ্জন একটা বড় সুদৃশ্য তিনতলা বাড়ির সামনে এসে থামলো। বাড়িটার চারপাশে উঁচু সীমানা প্রাচীর, কালো রঙের বিশাল লোহার গেট, ভেতরে চোখে পড়ছে পরিচ্ছন্ন বাগান আর নানা রঙের ফুলের সারি। গুঞ্জন এবার চারপাশে তাকালো, ঠিকানাটা মিলিয়ে নিয়ে ধীরে ধীরে গেট ঠেলে ভিতরে ঢুকে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে প্রেম যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে হঠাৎ ব্রেক কষে গাড়িটা রাস্তার পাশে থামিয়ে দিল। চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।